নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে সিদ্ধ ডিমের একটা খুবই টেস্টি নাস্তা রেসিপি শেয়ার করব। এটা খেতে এতটাই টেস্টি যে তোমরা একবার বানালে সপ্তাহে 5 দিন এটা বানিয়ে খাবে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 3টে সিদ্ধ ডিম। আর ডিমগুলোকে দেখো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডিম আর আলু তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। ডিমগুলোকে কেটে নিলাম। এবার এখানে দেখো আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে। আলুকে গ্রেট করার পর আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি ভালো করে নিগড়ে নিয়েছি। দিয়ে দেব এখানে 3 চামচ কর্নফ্লোর, দিয়ে দেব এখানে 1 চামচ চিলি ফ্লেক্স, দেব এখানে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, জিরা পাউডার হাফ চামচ দেব, আর এটা ভাজা জিরার গুঁড়ো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 2-3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। ঝালটা কম বেশি তোমরা করে নিও পছন্দ মতো তোমাদের। দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে, আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করব। দিয়ে দিলাম এখানে সিদ্ধ করে যে আমরা ডিমগুলো কেটে রেখেছিলাম। এবার এগুলোকে সব ভালো করে আমরা মিক্স করব একটু টাইট হাতে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। একটু টাইট হাতে আমাদের এটাকে মিক্স করতে হবে। তো দেখো ভালো করে মিক্স করে নিলাম। এবার এইভাবে আমরা স্টাফিং তুলে নিজেদের মন পছন্দ শেপে এটাকে বানিয়ে তৈরি করে নেব। তো আমি এইভাবে দেখো গোল গোল করেই ভেজে নেব। তোমরা এইভাবে ছোট ছোট টিক্কিও করতে পারো, একটু সাইজে বড়ও রাখতে পারো। তো তোমাদের মন পছন্দ এখানে ডিজাইনে এটা তৈরি করে নিতে পারো। এবার কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এক এক করে নাস্তাগুলো। একবারে যতগুলো ভাজা হবে ততগুলো দিয়ে আমরা উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না নাস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। 4-5 মিনিট লাগবে আমাদের এই নাস্তাগুলো ভেজে নিতে। তো কিছুক্ষণ পর আমি সব নাস্তাগুলোকে উল্টে অন্যদিকেও ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। সব নাস্তাগুলোকে উল্টে দিলাম। আরও 1.5 থেকে 2 মিনিট ওয়েট করব। তো টোটাল আমাদের 4-5 মিনিট হয়ে গেছে নাস্তাগুলো ভেজে নিতে। তো খুব সুন্দর একটা কালার চলে এসছে, দেখেই বুঝতে পারছো। আর নাস্তাগুলো যতক্ষণ না তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এটা কতটা টেস্টি তৈরি হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।